গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব। অর্থাৎ এই বছর আমাদের 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার। ইংরেজি তারিখ হল 27শে জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার। সেই দিন জ্যৈষ্ঠী শুক্লপক্ষ ত্রয়োদশী পড়েছে। ওই দিবসে আজ হতে 500 বৎসর পূর্বে, একটু বেশি হবে, রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। পানিহাটি গ্রামেতে হয়েছিল। এই উৎসবটা যেমন ভাবে পানিহাটি গ্রামে হয়, ঠিক তেমনি ভাবে বৃন্দাবনের মুকুটমণি রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি রঘুনাথ দাস গোস্বামী ঘেরাতে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধির সামনে হয়ে থাকে। আসুন এই দণ্ড মহোৎসব উপলক্ষে আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করব। কেনই বা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে এই দণ্ড দিয়েছিলেন? এই দণ্ডকে আবার উৎসব বলা হয়েছে কেন? দণ্ডকে তো কোন উৎসব বলা হয় না, কিন্তু বলা হয়েছে দণ্ড মহোৎসব। তাহলে কি দণ্ড দিয়েছিলেন যাকে দণ্ড মহোৎসব নাম দেওয়া হয়েছে? দণ্ড মানে তো লাঠি, লাঠি দিয়ে কাউকে মারা পিটা কিছু করা না। দণ্ড মানে আবার ফাইনও বোঝায়, দেখলেন না? পুলিশে ধরলে বলে 1 টাকা দণ্ড, মানে জরিমানা, 1 টাকা জরিমানা দিতে হবে, এটা দণ্ড। কিন্তু এটাকে মহোৎসবে রূপান্তরিত হলো কেমন করে? আজ থেকে 500 বৎসর ধরে সমস্ত বৈষ্ণবগণ করতেছে। পানিহাটি গ্রামেতে লক্ষ লক্ষ লোকের ভিড় হবে ওই দিন উৎসব উপলক্ষে। সেই দণ্ড মহোৎসবের মূল কারণ কি আমরা আলোচনা করব। সেই উপলক্ষে রঘুনাথ দাস গোস্বামী পাদের সংক্ষিপ্ত জীবনীর কথা আলোচনা করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ হলেন এই শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ। তিনি পূর্ব লীলায় অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলায় মানে দাপর যুগে তিনি ছিলেন রসমঞ্জুরি। কেউ কেউ তিনাকে রতি মঞ্জুরিও বলে থাকেন, কেউ কেউ আবার তিনাকে ভানুমতি মঞ্জুরিও বলে থাকেন। যাই হোক, আমাদের গৌর গণোদ্দেশ দীপিকা নামে একখানা গ্রন্থ আছে, যাহা কবি কর্ণফুল গোস্বামী রচনা করেছিলেন। তিনার সিদ্ধান্ত মতে জানা যায়, দাস রঘুনাথস্য পূর্বাক্য রস মঞ্জুরি অমুকম কেচিতি প্রবাসতে শ্রীমতে রতি মঞ্জুরি ভানুম ঐক্যায়াম কেচিতা তস্তব নাম ভেদত। এইভাবে আমরা রঘুনাথ দাস গোস্বামীর পূর্বজন্মের কথা জানতে পারলাম। রঘুনাথ দাস গোস্বামীর পিতার নাম ছিল গোবর্ধন মজুমদার, অর্থাৎ কায়স্থ পরিবার, শূদ্র পরিবার। রঘুনাথ দাস গোস্বামীর বাবার নাম কি ছিল? গোবর্ধন মজুমদার। জাতিতে কায়স্থ, বর্ণেতে শূদ্র বর্ণ। মায়ের নামটা ঠিকভাবে জানা যায় নাই। জানা যায় যে গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার তারা 2 সহোদর, 2 ভাই ছিলেন এবং তারা সপ্তগ্রামের জমিদার ছিলেন। সপ্তগ্রাম বলতে 7টা গ্রামের সমষ্টি। 7খানা গ্রামের জমিদারি তারা করতেন।
কোন কোন 7টা গ্রামের জমিদার তাদের ছিল? সপ্তগ্রাম, বংশীবাটি, শিবপুর, রাজদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর আর শঙ্করপুর। এই 7টি গ্রামের কথা জানা যায়। আজ হইতে 500 বৎসর পূর্বেও তাদের প্রতি বৎসরে বাৎসরিক আয় ছিল 12 লক্ষ মুদ্রা। যে সময়ে একটা মুদ্রা দিলে 8 মণ চাউল কিনা যেত, সেই সময়ে তাদের আয় 12 লক্ষ মুদ্রা। সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর গঞ্জেন। সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর ছিলেন তারা। এত সব টাকা পয়সা তাদের ছিল, কিন্তু সেই সমস্ত টাকা পয়সা তারা কি করতেন? সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সেবায় লাগিয়ে দিতেন। কত বড় উদার প্রকৃতির ছিলেন। গৌর মণ্ডলে এমন কোন বৈষ্ণব নাই যাকে হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার অর্থ দেয় নাই। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিচ্ছেন, যার পুকুর নাই তাকে পুকুর দিচ্ছেন, যার জমি নাই তাকে জমি দিচ্ছেন। এভাবে যার ঘরে খাবার নাই তাকে মাসে মাসে বস্তা বস্তা চাউল ডাল পাঠিয়ে দিচ্ছেন। এত বড় সদাচারী ছিলেন। সদাচারী, সৎ, কুলীন, ধার্মিক, অগ্রগণ্য ছিলেন এবং ধার্মিক অগ্রগণ্য। মহিষজ্জ যুক্ত দুহ বদান্য ব্রাহ্মণ, এবং তাদের গৃহেতে মন্দির ছিল। রাধা শ্যামসুন্দরীর বিগ্রহ নিত্য সেবা পূজা হইত, সেই বিগ্রহের প্রসাদ তারা পেতেন। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীবী প্রায়। নবদ্বীপবাসী যত ব্রাহ্মণ ছিল সবার খাদ্যমন্ত্রী ছিল তারা। তারাই সবার খাদ্য সরবরাহ করতেন। অর্থ, ভূমি, গ্রাম দিয়া করেন সহায়, সবকিছু সহায় করতেন। হিরণ্য গোবর্ধন নামে 2 সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর, মহা ঐশ্বর্য যুক্ত দুহ বদান্য ব্রাহ্মণ, সদাচারী, সৎকুল, ধার্মিক অগ্রগণ্য। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীবী প্রায়। অর্থ, ভূমি দিয়া সদা করেন সহায়। সেই গোবর্ধনের পুত্র হলেন এই রঘুনাথ দাস গোস্বামী, যার দণ্ড মহোৎসব হবে আগামী শনিবারে। বাল্যকাল হইতেই তিনি উদার ছিলেন। জানা যায় যে রঘুনাথ দাস গোস্বামী পাদ 1428 শকে অর্থাৎ 1516 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে তিনি আবির্ভাব হইয়াছিলেন। তিনার বয়স যখন 8 থেকে 10 বৎসর, 8 থেকে 10 বৎসর যখন তিনার বয়স, তখন নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়েছিল। নামাচার্য হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করে রঘুনাথ দাস গোস্বামীর বাবা গোবর্ধন মজুমদার তাদের কুলপুরোহিতকে বললেন যে এমন একজন বৈষ্ণব এসেছেন, নিয়ে আসেন, তিনার মুখে হরিকথা শ্রবণ করব আমরা। নামাচার্য হরিদাস ঠাকুরের মুখে নামের কথা শ্রবণ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর বয়স তখন 8 থেকে 10 বৎসর। সেই থেকেই সুযোগ পেলেই, সময় পেলেই তিনি গিয়ে নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, তিনার মুখ থেকে মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করতেন। যাই হোক, রঘুনাথ দাস গোস্বামী সময় পেলে, সুযোগ পেলে হরিদাস ঠাকুরকে দণ্ডবত প্রণাম করতেন। হরিদাস ঠাকুরের মুখ হইতে হরিনামের মহিমা তিনি শ্রবণ করে রঘুনাথ দাসের হৃদয়ের মধ্যে বৈরাগ্যের উদয় হয়েছিল এবং তিনিও হরিভজনে ব্রতী হয়েছিলেন। যাই হোক, কিছুদিন হরিদাস ঠাকুর চাঁদপুরে বাস করেছিলেন। সেই সময়ে রঘুনাথ দাস প্রতিদিন স্কুলে যাওয়ার সময়
বা স্কুল থেকে ফেরার পথে হরিদাস ঠাকুরের সঙ্গে বসে তিনি ইষ্টগুষ্টি করতেন। ক্রমে ক্রমে পূর্বজন্মের সংস্কার তার জাগ্রত হয়ে গেল। রঘুনাথ সাধুমুখে হরিকথা শুনতে শুনতে বুঝতে পারলেন যে হরিভজন ছাড়া আমার আর কোনো গতি নেই। তিনি মহাপ্রভুকে দর্শন করিবার জন্য বড় ইচ্ছা হলো, কিন্তু মহাপ্রভু সেই সময়ে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেছেন, ইনি আর এখানে নেই। রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছা হলো বিষয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু ত্যাগ করে একমাত্র হরিভজন করব, এটাই হলো তিনার মন। কারণ সাধুমুখে হরিকথা শুনতে শুনতে তিনি বুঝতে পারলেন বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। তাই যেভাবেই হোক আমি গৃহ ত্যাগ করে আমি যাব মহাপ্রভুর চরণ সেবা করার জন্য, নীলাচলে বাস করব। পুত্রের এই ভাব ভক্তি দেখে পুত্রকে খুব চোখে চোখে রাখেন। জমিদার মহাশয় একটা মাত্র পুত্র, যাতে সে পালিয়ে যেতে না পারে, যাতে সে সন্ন্যাস গ্রহণ করতে না পারে, এই জন্য চোখে চোখে রাখতেন। অল্প বয়সেই তাকে বিবাহ করার ব্যবস্থা করে দিলেন। অপ্সরার মতো সুন্দরী মেয়ে দেখে নিয়ে আসতেন, যাতে বিবাহ করে স্ত্রীর লোভে প্রলোভনেও সে সংসারে থাকে। লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তো তাকে বশীভূত করতে পারে নাই, যদি স্ত্রীর মায়াতে পড়ে থাকে, এই জন্য ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই শুনতে পারলেন, লোকমুখে শোনা যাচ্ছে মহাপ্রভু এবার শান্তিপুরে আসবেন। এই সংবাদটা শুনতে পেলেন, মহাপ্রভু শান্তিপুরে আসবেন। রঘুনাথ দাস গোস্বামী তখন তার বাবাকে বললেন, বাবা, মহাপ্রভু শান্তিপুরে আসতেছেন জগন্নাথপুরী হইতে, অতএব আমি যাব তাকে দর্শন করার জন্য, আমাকে অনুমতি দাও। অনুমতি চাচ্ছেন। সন্ন্যাস করিয়া প্রভু যবে শান্তিপুরে আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। কিন্তু তিনার পিতা এত সহজে তাকে ছাড়লেন না। তিনার পিতা কি করলেন? 4 জন প্রহরী সঙ্গে দিয়ে পাঠালেন। প্রহরীগণ সর্বদাই পাহারা দিচ্ছেন। প্রহরী সহ বলেন, যাও তাহলে কিছু টাকা পয়সা নিয়ে যাও, ধান চাউল সবজি নিয়ে যাও, ওখানে সাধু সভা বৈষ্ণব সভায় লাগিয়ে দিও। মহাপ্রভু আসতেছেন অনেক দিন পরে, সুতরাং মহাপ্রভুকে দর্শন করার জন্য সব লোক যাবে, উৎসব পঙ্গত ভান্ডারা হবে, অতএব এখানে লাগিয়ে দিও। প্রভুর চরণে পরে প্রমাবিষ্ট হইয়া প্রভু পাদ পদ্ম মহাপ্রভু করুণা করে তারে নিলেন। আশেপাশের লোক যারা, তারা তখন মহাপ্রভুকে জানাইলেন, এই যে ছেলেটা আপনাকে দণ্ডবোধ করতেছে, প্রণাম করতেছে, এই ছেলেটা হলো গোবর্ধন জমিদারের ছেলে, নাম তার রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, তখন দাস গোস্বামী নাম পড়ে নাই, নাম হলো তার রঘুনাথ দাস। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। অদ্বৈত প্রভুর শিষ্য যদুনন্দন আচার্য নিকট থেকে এই রঘুনাথ দাস দীক্ষা গ্রহণ করেছে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীর তিলকটা কিরকম? বট পাতার মতন। অদ্বৈত পরিবারের যারা, তারা বট পাতার মতো তিলক করেন। নিত্যানন্দ পরিবারের যারা, তারা বংশীপত্র তিলক করেন। শ্যামানন্দ পরিবারের যারা, তারা নপুরের মতো তিলক করেন। আর নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার যারা, তারা তুলসী পাতার মতন তিলক করেন। এক একটা সম্প্রদায়ের তিলক, এক একটা পরিবারের তিলক এক এক প্রকার আছে। মহাপ্রভুকে প্রেমাবিষ্ট হয়ে আনন্দের সহিত তিনি বাস করতে লাগলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন।
শান্তিপুরে অবস্থান করে মহাপ্রভুর সঙ্গে 7 দিন থাকলেন, 7 দিন হরিকথা শ্রবণ করলেন। এবার মহাপ্রভু যখন নীলাচলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমিও আপনার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, এখন তুমি যেও না, এখন তুমি বাড়িতে থাকো। তুমি যত বেশি পাগলামি করবে, তত বেশি তোমার বাবা মা তোমার নজরে রাখবে। তুমি বেশ কয়েকবার নীলাচলে যাওয়ার জন্য পালিয়েছিলে, কিন্তু রাস্তা থেকে ধরে ধরে তোমার বাবা নিয়ে চলে আসে। এই জন্য পাগলামি না করে তোমার বাবার সঙ্গে তুমি কাজ করো, বাবার সঙ্গে কাজ করো, কর্ম করো। তখন তাদের বিশ্বাস জন্মে, ছেলেটা সংসারের প্রতি মন লেগে গেছে, সংসারের কাজ করতেছে, আর পালিয়ে যাবে না। তখন তোমার উপরে নজরটা তাদের কম থাকবে, তখনই তো পালিয়ে যাওয়ার সুযোগ। মহাপ্রভু একদিকে মহাপ্রভু তাকে উপদেশ দিচ্ছে না, যখন দেখেন জমিদারের লোক আসতেছে, তখন মহাপ্রভু কথা অন্যদিকে ঘুরাই দেন, কথা অন্যদিকে ঘুরাই দেন। এই মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে ভুঞ্জনা আসক্ত হইয়া, এরম বলতেন। জমিদার লোক বলতো, তা তো মহাপ্রভু তো ভালো কথাই বলতেছেন, তাকে তো ভালো করে বুঝাচ্ছেন, মাতা পিতার সেবা করার জন্য, সংসারে থাকার জন্য, মর্কট বৈরাগী না করা। মর্কট বৈরাগী মানে কি? বানরের বৈরাগ্য। বানরের বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য বলা হয়। বানরের যে আচার আচরণ স্বভাব, বৃন্দাবনে গেলে পরে দেখতে পাবো, সেই বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য বলা হয়। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, কেহ ঘরে ফিরে আসিয়া প্রেমে হইলা পাগল। বারবার পলায়ে তিনি নীলাচলে যাইতে, পিতা তারে বান্ধিয়া আনে রাখে ধরে। পঞ্চ পায় কি তারে রাত্রি দিন পাহারা দেয়। 5 জন পাহারাদার দিন রাত 24 ঘন্টা পাহারা দেন। 4 জন সেবক তার সেবা করেন। 2 জন ব্রাহ্মণ দিন রাত তাকে বোঝায়। এখন চিন্তা করে, 5, 4, 9 আর 2, 11 জন। 11 জন লোকের চোখে ফাঁকি দিয়ে তুমি যাবে কোথায়? এই 11 জন রাখে নিরন্তর, নীলাচলের যাইতে না পায় দুঃখিত অন্তর। এইভাবে কিছুদিন কাটলো। গোবর্ধন জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস, তারই অবস্থা দেখে রাজা বড় চিন্তিত। ছেলেকে কি করে ঘরে রাখা যায়, এই হলো তিনার মন। পুনরায় মহাপ্রভু শান্তিপুরে আসিলেন। এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী পাদ আবার পিতাকে বলছেন, বাবা, মহাপ্রভু শান্তিপুরে আসছেন, আমি আবার শান্তিপুরে যাব দেখার জন্য। কিছুদিন পরে, 3-4 বছর পরে আবার এসেছিলেন। আজ্ঞা দেখো, যাই দেখি প্রভুর চরণ, অন্যতায় না রহিবে মোর জীবন। আমি মারা যাব না হলে। শুনিয়া তাহার পিতা বহু লোক দ্রব্য দিয়া পাঠাইলে তারে শীঘ্রই আসিও কহিয়া, যাও। আগে তো গিয়ে 7 দিন থেকেছিলে, এখন এতদিন থাকিও না, তাড়াতাড়ি চলে আসিও। রঘুনাথ দাস যাহাতে পালিয়া যাইতে না পারে, তার জন্য বহু পাহারাদার দিয়ে পাঠাইলেন। অদ্বৈত আচার্য জন্য অনেক ধনরত্ন জিনিস পাঠাইলেন। এক একজনের নাম উচ্চারণ করে করে দিলেন, উমাককে এই ধন দিবেন, অমুককে এই ধন দিবেন। এইভাবে রঘুনাথ দাস 7 দিন প্রভুর সঙ্গে থাকলেন এবং মনের দুঃখের কথা প্রভুকে জানাইলেন। রক্ষীদের হাত হইতে কেমন করে ছুটে আমি নীলাচলে যাব, আপনার শ্রীচরণ সেবা করব। মহাপ্রভু তার মনের ভাব বুঝিতে পারিয়া তাকে তখন শিক্ষা দিলেন, উপদেশ দিলেন। আশ্বাস বচনে তাকে সান্ত্বনা করে বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুর, ক্রমে ক্রমে পাইবে লোক ভব সিন্ধু ফুল। চঞ্চলতা করলে হবে না,
স্থির ধীর হয়ে হরিভজন করতে হবে। লোককে দেখাইবে আমি ঘোর বিষয়ী, আর ভিতরে থাকবে ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য। বাইরে দিয়ে তুমি বৈরাগ্য দেখাবে, ভিতরে লোক থাকবে, তাহলে হবে না। একে বলা হয় মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে গুঞ্জ অনাসক্ত হইয়া। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর মর্কট বৈরাগ্য ছিল না, শ্মশান বৈরাগ্য, বালুক বৈরাগ্য এগুলো ছিল না। সাত্বিক বৈরাগ্য তিনার মধ্যে ছিল, অন্তরে তার নিষ্ঠা ছিল। কিন্তু ওই পাইকগুলো আসে বলে, পাহারাদার গুলো আসে বলে মহাপ্রভু এইভাবে বলতেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য করো লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তুমি যে সংসার বন্ধনে পড়ে আছো, সংসার ত্যাগ করে আসতে পারছো না, চিন্তা করো না, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে উদ্ধার করবে। মহাপ্রভু জানতেন যে রঘুনাথ দাস গোস্বামীর ভিতরে কোনো মর্কট বৈরাগ্য নাই, তাহার কোনো কৃত্রিম বৈরাগ্য নাই, তাহার বৈরাগ্য ছিল একেবারে খাঁটি বৈরাগ্য। তবুও তিনি ওই 11 জন লোক যাতে বুঝতে না পারে, এই জন্য তাদেরকে দেখলে পরে মহাপ্রভু এইরকম শব্দ প্রয়োগ করিতেন, যাতে পাহারাদার মনে করে যে মহাপ্রভু সৎ উপদেশ, ভালো উপদেশ দিচ্ছেন গৃহে থাকার জন্য, গৃহে থেকে হরিভজন করার জন্য। যথাযোগ্য বিষয়ে বুঝ্য অনাসক্ত হইয়া পাহারাদারগণ মহাপ্রভুর আদেশ শুনিয়া তারাও খুশি হয়ে গেল, তারাও সন্তুষ্ট হয়ে গেল। অতঃপর মহাপ্রভু ঘরের ভিতরে নিয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামীকে এবং বিস্তারিতভাবে তাকে বুঝাইলেন, তোমার অন্তরের বৈরাগ্য ভাবটা বাইরে কাউকে দেখাইও না, ভিতরের বৈরাগ্য ভাব ভিতরে থাকবে, আর বাইরে দিয়ে মানুষকে দেখাইবে কি আমি ঘোর বিষয়ী। বিষয়ীর মতন তুমি সমস্ত কাজকর্ম করবে, তবেই তুমি সংসার ত্যাগ করে যেতে পারবে। যাই হোক, মহাপ্রভু তিনাকে উপদেশ দিলেন, দিয়ে আবার চলো। এবার কি হলো, পিতার কাজকর্মে তিনি লেগে গেলেন। বাবার কাজেতে সাহায্য করেন, জমিদারি কাজে, প্রজাদেরকে দেখতে যান, প্রজাদের কাছ থেকে খাজনা তুলতে যান, বাস। ভালো ভালো খাবার সংগ্রহ করেন, ভালো ভালো কাপড় চোপড় পরেন। আগে কিন্তু এগুলো পরতেন না, ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য থাকতো। মাতা পিতা আত্মীয় স্বজনের খুব সেবা করেন, খুব খবর নেন, এইভাবে আরম্ভ করলেন। যখন ছেলেকে দেখলেন যে ছেলে এখন বেশ কাজকর্মে খুব লেগে আছে, তখন আস্তে আস্তে পাহারাদার কমানো শুরু হয়ে গেল। যে 11 জন লোকে তাকে দেখতো, সেই 11 জন লোক আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেল। ভিতরে বৈরাগ্য, কিন্তু বাইরে তিনি মহাপ্রভুর কথা অনুসারে বিষয়ীর মতন ব্যবহার করে দেখাচ্ছেন, বিষয়ভূত বাহ্য ব্যবহার করে যাচ্ছেন। সেই সময়ে তাদের একজন লোক ছিল খাজনা তুলত। লোকটা তো যে লোকটা খাজনা তুলত তাকে অনেকটা বেতন দিতে হতো, প্রতি মাসে মাসে অনেকটা বেতন দিতে হতো। এখন জমিদার চিন্তা করলেন, এই খাজনা যদি আমরা একটু কষ্ট করে তুলি, তাহলে ওই ব্যক্তিটা বেতন দিতে হচ্ছে না, অনেকগুলি টাকা দিতে হয় মাসে মাসে। এই জন্য তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন। দিয়ে তারা 2 ভাই আর রাজগোস্বামীকে নিয়ে এখন খাজনা তোলা আরম্ভ করেছে। ওই লোকটা তখন নবাবের কাছে চলে গেছে। নবাবের কাছে গিয়ে বলছেন, নবাব মশাই, এই গোবর্ধন জমিদার আপনাকে 12 লক্ষ টাকার হিসাব দেয়, সেই টাকার খাজনা আপনাকে দেয়, কিন্তু তিনার আয় হলো 20 লক্ষ টাকা।
আমি নিজে এতদিন কাজ করেছি, চাকরি করেছি, আমি নিজে এতদিন খাজনা তুলে এনেছি সপ্তগ্রামের, এতগুলা পরিবার, এত সব জায়গা জমি, আয় কিন্তু 20 লক্ষ টাকা, আর আপনাকে হিসাব দেয় 12 লক্ষ টাকা, বাকি 8 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করতেছে, আপনাকে দিচ্ছে না। নবাব এই কথা শুনে তো একেবারে রেগে গিয়েছেন। হ্যাঁ, কে আছিস, যা এখনই 2 জমিদারকে ধরে নিয়ে আয়। এবার নবাব পাইক পাঠিয়েছেন, হিরণ্য আর গোবর্ধন 2 জমিদারকে ধরে নিয়ে যাওয়ার জন্য। খবরটা শুনলেন, খবরটা শোনার পরে চিন্তা করলেন যে তাহলে আমরা এখন বাড়ির থেকে পালাই। এই জন্য তারা 2 জন বাড়ির থেকে পালিয়ে গেলেন। রঘুনাথ দাস বাড়িতে রইলেন। তাদের সেবিত বিগ্রহ শ্যামসুন্দর, ওটাকে স্থানান্তরিত করে দিলেন। বলা যায় না, মুসলমান রাজা, নবাব কি যে করবে, অন্যত্র স্থানান্তরিত করে দিলেন। বাড়িতে আসার পরে যখন জমিদারকে পেল না, রঘুনাথকে বাইরে নিয়ে চলে গেল ঘরে। রঘুনাথকে নিয়ে চলে গেল, নেওয়ার পরে বলে, এই বল তোর বাবা কোথায়, তোর কাকা কোথায়, এরা কোথায় গিয়েছে? বলে আমি কিছুই জানি না, আমাকে কি বলে গিয়েছেন, আমি তো কিছুই জানি না। তো আমাকে ধরে এনে কি লাভ, আমি তো আপনারই পালিত পুত্র, আপনার অন্যত্ব খেয়ে আমরা বেঁচে আছি, আমার বাপ আর আপনি হলেন ভাই ভাই সম্পর্ক। এইভাবে অনেক অনেক নীতি বাক্য, সান্ত্বনা বাক্য, প্রবোধ বাক্য অনেক কিছু বলেছিলেন। যে সমস্ত বাক্য শুনতে 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 তিনি তখন রঘুনাথ দাসকে ছেড়ে দিয়েছিলেন। হিরণ্য জমিদার গোবর্ধনকে ছেড়ে দিয়েছিলেন। ওরা পরিশ্রম করে 8 লক্ষ টাকা আয় করতেছে, তো আমার কি আছে। এইভাবে যাই হোক, তারপরে গৃহস্থ কাজে লাগাতে সবাই সন্তুষ্ট খুশি হয়ে গেছিলেন। মহাপ্রভু আদেশ অনুসারে রঘুনাথ দাস গোস্বামী পাতুলতা ত্যাগ করে দিয়ে মাতা পিতার সেবা করতে শুরু করলেন। মাতা পিতা সবাই আনন্দ। আস্তে আস্তে তার আবরণ শৈথিল্য হয়ে গেল। এখন আর কোনো পাহারাদার নাই, মাতা পিতা অত্যন্ত সুখী হয়ে গেলেন। রঘুনাথের মন তো এইদিকে মহাপ্রভুর চরণে পড়ে আছে। কোন দিন পালিয়ে যাব, কেমন করে পালাবো। একদিন রঘুনাথ দাস গোস্বামী তাদের বাবাকে বলছে, বাবা আজকে না দুর্গা মণ্ডপে ঘুমাবো। ওদের দুর্গা পূজা হতো, বিরাট বড় মণ্ডপ, তো দুর্গা মণ্ডপে ঘুমাবো। বড় ইচ্ছা হচ্ছে বাইরে ঘুমাবার জন্য, গরম লাগতেছে ভিতরে, বাইরে দুর্গা মণ্ডপের মধ্যে ঘুমাবো। তার বাবা কি করছেন, 4 জন লোক দিয়েছেন পাহারাদার, যাও দুর্গা মণ্ডপে ঘুমাতে চাচ্ছে ছেলে, ঘুমাক দুর্গা মণ্ডপে। সেই দিন রঘুনাথ দাস গোস্বামীর গুরুদেব যে যদুনন্দন, তিনার মন্দিরে এক পূজারী ছিল। পূজারীর সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার কারণে পূজারী সন্ধ্যা সময় ঠাকুর পূজা দিয়ে পালিয়েছে। তোমার ঠাকুর পূজা তুমি করো, চলে গেছে। এখন তিনি চিন্তা করছে সকালবেলা মঙ্গল আরতি করবে কে, পূজা করবে কে, যাই হোক পূজারীকে এনে একটু সান্ত্বনা করে আবার পূজারীতে ঢুকাবো। এই জন্য তিনি খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে ওই রঘুনাথ দাস গোস্বামী পাদের এখানে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, রঘুনাথ দাস গোস্বামী পাদ কে বললেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে এনে দেব। বলে ওই 4 জন পাহারাদারকে নিয়ে গেলেন,
গিয়ে খুঁজলেন, খুঁজে এনে গুরুদেবকে দিয়ে দিলেন। সেই দিনও তিনার মনে মনে ইচ্ছা ছিল যে আমি এই সুযোগে পুরীর দিকে যাত্রা করব, কিন্তু গেলে কি হবে, পিতা তার রাস্তা থেকে ধরে এনে আবার নিয়ে চলে আসবেন। কারণ বংশের একমাত্র প্রদীপ তো। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তখন বললেন যে আরো কিছুদিন যাক, তাদের মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে যাক যে আমি কোথায়ও পালিয়ে যাব না। এই বিশ্বাসটা যত পর্যন্ত তাদের মনের মধ্যে উৎপন্ন হবে না, তত পর্যন্ত এখান থেকে যাওয়া আমার উচিত হবে না। এই জন্য আচ্ছা, রঘুনাথ দাস গোস্বামী পাদকে যখন ওই ম্লেচ্ছক ধরে নিয়ে গিয়েছিল, হিরণ্য গোবর্ধন মজুমদার যখন পালিয়েছিলেন, তখন তাদের শামসুদ্র বিগ্রহকে চুচড়াতে নিয়ে রেখেছিলেন, চুচুড়া নামক স্থানেতে। এই কথাটা এখানে লেখা আছে, চুচড়াতে নিয়ে রেখেছিলেন। আজও পর্যন্ত চুচড়াতে গেলে পরে সেখানে দেখা যায় সেই বিগ্রহ সেবিত হচ্ছেন। আমরা সেই বিগ্রহ দর্শন করেছি চুচড়াতে গিয়ে। যাই হোক, এইভাবে আরো কয়েকটি বৎসর কেটে গেল। প্রায় সময়ই মনে মনে ইচ্ছা হয় তিনি মহাপ্রভুর কাছে পালিয়ে যাবেন, কিন্তু পালাতে গেলেই জমিদারের লোকরা তিনাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসেন। ভগবানের কৃপা ছাড়া সংসার বন্ধন মুক্ত হয় না। শেষ পর্যন্ত কি হয়েছিল, রঘুনাথ দাস গোস্বামীকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতেন, যাতে সে পালিয়ে যেতে না পারে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্র বাতুল কে রাখিতে পারে। চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য পরম উৎকণ্ঠা দেখে রঘুনাথ দাস গোস্বামী ব্যাকুলতা হয়ে উঠেছিলেন। তাকে কেমন করে বেঁধে রাখবেন? রঘুনাথ দাস গোস্বামী আবার সংসার ছেড়ে পলায়নের উদ্যত হচ্ছেন। এই জন্য পিতা তাকে আবার করা নজর দেখতে শুরু করেছেন। এইভাবে আরো কিছুদিন গত হয়ে গেল। একদিন লোকমুখে শুনতে পেলেন যে নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটি গ্রামে। নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটি গ্রামে এবং তিনি সেখানে রাঘব পণ্ডিতের ভবনে আছেন, হরি নাম প্রেম প্রচার করতেছেন। মহাপ্রভু আদেশ দিয়েছেন গৌরমণ্ডলে নাম প্রেম প্রচার করার জন্য। আর মহাজনগণ বলছেন যে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। নিত্যানন্দের চরণ না ভজা পর্যন্ত মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না, আর মহাপ্রভুর কৃপা না পাওয়া পর্যন্ত ব্রজে বাস করা সম্ভব হবে না, রাধা গোবিন্দের সেবা পাওয়া যাবে না। তাই করুণাময় নিতাই চাঁদ এসে উপস্থিত হয়েছেন। নিতাইয়ের কৃপা ছাড়া গৌরকে পাওয়া যাবে না। আর এই নিতাই এখন পানিহাটি গ্রামেতে হরিনাম প্রেম প্রচার করতে করতে এসে উপস্থিত হয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী তিনার মাতা পিতাকে বললেন, বাবা, আমি পানিহাটি গ্রামে যাব, রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব হচ্ছে, দর্শন করব। সেখানে নিত্যানন্দ প্রভু এসেছেন, আমি তিনাকে দর্শন করতে যাব। এবার মা বাবা আর বাধা দিলেন না, সবাই অনুমতি দিয়ে দিলেন, যাও। নিরাপদে যাওয়ার জন্য সঙ্গে কয়েকজন পাহারাদার দিলেন, বেশ কিছু টাকা পয়সাও দিয়ে দিলেন। কারণ ওখানে গেলে পরে অনেক সাধু সন্ত মহাত্মাগণ আসবেন, সেখানে উৎসব পঙ্গল অনুষ্ঠিত হইবে, এই জন্য টাকা পয়সাও দিয়ে দিলেন, দিয়ে পাঠালেন। প্রভুর প্রভাবে প্রতিটি গৃহে গৃহে হরি সংকীর্তন মহোৎসব চলতেছে, খুব আনন্দ কোলাহল চলতেছে। রঘুনাথ দাস পরম সুখে
পানিহাটিতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন গঙ্গার তটে এক বিশাল বটবৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসে আছেন, বৃক্ষমূলে বসে আছেন উপবেশন। চতুর্দিকে ভক্তগণ বসে আছে, হরি সংকীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে। দূর থেকেই রঘুনাথ দাস সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে পড়লেন। ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে বললেন, ওই যে ছেলেটা প্রণাম করতেছে, এ হলো রঘুনাথ দাস, গোবর্ধন জমিদারের ছেলে। সমস্ত পরিচয়ের কথা দিলেন। নিত্যানন্দ প্রভু এই কথা শোনার পরে বলছেন, এই চুর, এইদিকে আয়। আগে সম্পর্ক সম্বন্ধ, জীবনের প্রথম কিন্তু দেখা, বুঝেছেন? প্রথম দেখা, লোকমুখে পরিচয় পেয়েছেন, এবার ডাকছেন, এই চুর, এইদিকে আয়, এইদিকে আয়। চুর বলে সম্বোধন, এইদিকে আয়। তখন আসলেন, এসে উপস্থিত হলেন, নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। প্রভু বলছেন, আরে আরে চোর, আয় আয়, তোকে আজ দণ্ড দিব। বক্তব্য সময় অবাক, একই কথা। প্রথম একজন লোককে দর্শন করে চোর বলে সম্বোধন করে, কিন্তু নিতাইয়ের কথাই এরকম। কারণ আমি যার চরণ ভজন করতেছি, তার চরণ তুমিও চুরি করে ভজন করতেছ। বুঝতে পেরেছেন? মহাপ্রভুর চরণ নিত্যানন্দ সর্বদা ভজন করেন, মহাপ্রভু সর্বদা রক্ষা করেন নিত্যানন্দ প্রভু। আর মহাপ্রভুর যে ভক্তি, প্রেম ভক্তি, সেটা চুরি করে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাস। এই জন্য দেখো চুর সম্বন্ধ করে ডাকছেন, ওরে চুর, এদিকে আয়, এদিকে আয়, আয়, আজকে তোকে দণ্ড দিব। ভক্তগণ রঘুনাথ দাসকে ধরে নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে গেলেন। সুযোগ পেয়ে গেল, রঘুনাথ দাস তখন নিত্যানন্দ প্রভুর চরণ ধরে দণ্ডবত প্রণাম করলেন। করুণাময় নিতাই চাঁদ চরণ দোকানে একেবারে রঘুনাথের মাথায় তুলে দিয়েছেন, মাথায় তুলে দিয়েছেন। শিরে ধরে বললেন যে তোকে আজকে দণ্ড দিব। রঘুনাথ দুই হাত জোর করে বলছেন, আপনি যে দণ্ড দিবেন সেই দণ্ড আমি মাথা পেতে নিতে রাজি। যে দণ্ড দিবেন আপনি, সেই দণ্ডই আমি মাথা পেতে নিতে রাজি। বললেন, তোমার দণ্ড হলো আমার এখানে যত ভক্ত আছে সব ভক্তকে দই চিরা খাওয়াতে হবে। এই হলো দণ্ড। এই যে দণ্ড মহোৎসব দেখেছেন, এখানে যত ভক্ত আছে সব ভক্তকে তোমার দই চিরা ভোজন করাতে হবে, এটাই হলো তোমার দণ্ড। এই কথা শুনে তো রঘুনাথের আনন্দের সীমা নাই। তারপরে বাপ কাকারা তো টাকা দিয়ে এমনি পাঠিয়েছে, বলেছেন, অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। 1 টাকা দিয়ে 8 মণ চাল কিনা যায়। 8 মণ চাল যখন কিনা যায়, 8 মণ চিরাও কিনা যাবে। 1 টাকা হলে 8 মণ চিরা, আর যদি যে কত কিনা যাবে তা তো ঠিক নেই। যাই হোক, তাই আনন্দের সীমা রইল না। তখন তিনি দই চিরা আনার জন্য লোক পাঠালেন, যাও চতুর্দিকে যাও, যেখানে যেখানে যে যে দোকানে দই চিরা আছে নিয়ে আস। চিরা দধির উৎসব শুরু হয়ে গেল। চিরা দধি, এখন চিরা দধির কিনতে গিয়ে বাজারে যে যে দোকানে পাওয়া গেছে এনেছেন, নাই, এখন খবর দিয়ে আনানো হচ্ছে, খবর দিয়ে আনানো হচ্ছে, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। এই সংবাদ পেয়ে ব্যবসায়ী যারা, তারা তখন বিভিন্ন স্থান থেকে দই চিরা কিনে কিনে এনে একেবারে দোকান দেওয়া শুরু করে দিয়েছেন। দই চিরার উৎসব। আচ্ছা, এইভাবে এবং লোক চতুর্দিকে লোককে নিমন্ত্রণ করা হয়ে গেছে যে এখানে দধি চিরা উৎসব হবে, সবাই আসেন দধি চিরা গ্রহণ করার জন্য। উৎসবের নাম শুনে পাড়া প্রতিবেশী আশেপাশে সমস্ত লোক আসতে শুরু হলো। দধি চিরা, পাকা কলা ইত্যাদি একবারে দোকান বসে গেল। রঘুনাথ দাস গোস্বামী তার উচিত মূল্য দিয়ে
সেই সমস্ত খরিদ করে নিয়ে আসতে লাগলেন। এদিকে ভান্ডারা বৈষ্ণব সেবার কথা শ্রবণ করে গ্রামান্তর থেকেও ভক্তগণ আসতে শুরু হলো। ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, সজ্জনগণ আগত হলেন। বড় বড় মাটির মটকার মধ্যে চিরা ধোয়া হচ্ছে, চিরা ভেজানো হচ্ছে। 5-7 জন ব্রাহ্মণ চিরাকে ভেজাচ্ছেন। বড় বড় মাটির গামলা এসে উপস্থিত হয়েছে। একজন ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য চিরা আলাদাভাবে ভিজাইলেন। অর্ধেক চিরা দই আর কলা দিয়ে মাখাইলেন। আরো কিছু চিরা কি করলেন, দুধকে ঘন আবর্তন করে চিনি দিয়ে চাপা কলা দিয়ে মাখাইলেন। মানে এক একটা ভাণ্ডের মধ্যে এক এক প্রকার চিরাই আছে। চিরাকে বিভিন্নভাবে এগুলাকে মাখানো হচ্ছে, তাই এক একটা স্বাদ এক এক রকম লাগবে খেতে। এই জন্য নিত্যানন্দ প্রভুকে বললেন যে আপনি ভোগ লাগান। মাটির সরা, মাটির কুল্লা সব এসে উপস্থিত হলো। মাটির থালা করে এবার ভোগ লাগানো শুরু হলো। সেই গাছের গোড়াতে যেখানে বসেছিলেন, বৃক্ষমূলে বেদির উপরে এবার ভোগ লাগানো হলো। সমস্ত ভক্তগণের সম্মুখে চিরা দধি পূর্ণ 60টা মালসা ভোগ দেওয়া হলো। মাটির গামলা 60টা ভোগ দেওয়া হলো। নিত্যানন্দ প্রভু চারিপাশে সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন আরম্ভ করেছেন, বুঝেছেন। সঙ্গে তখন কে কে ছিলেন? রামদাস, সুন্দরানন্দ, গদাধর, শ্রী মুরারি, কমলাক্ষ পিপিল, শ্রী পুরন্দন, ধনঞ্জয় পণ্ডিত। এই যে আমাদের গুরু পরম্পরায় যে ধনঞ্জয় পণ্ডিত, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, গৌরী দাস, পুরাকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি অনেক বৈষ্ণবগণ ছিলেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে। তা এর নিচে আরো অন্যান্য ভক্তগণ বসেছেন। তারপরে শুরু হলো কীর্তন। যখন ভোগ লাগানো হলো তখন স্বয়ং মহাপ্রভু চলে আসলেন নীলাচল হইতে। রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব পাওয়ার জন্য প্রসাদ এসে বসে গেছেন মহাপ্রভু। বসে সেই চিরা প্রসাদ গ্রহণ করতেছেন। দেখছেন কে? নিত্যানন্দ প্রভু। সবার ভাগ্যে তো আর হয় না মহাপ্রভু দেখার। সেই দিন রাঘব পণ্ডিতের ঘরে নিত্যানন্দ প্রভুর নিমন্ত্রণ ছিল প্রসাদ পাওয়ার। এখন বেলা তো 12টা পার হয়ে 1টা চলে গেছে, 1:30 2টা হয়ে যাচ্ছে, এখনো নিত্যানন্দ প্রভু আসেন না কেন প্রসাদ পেতে? কি ব্যাপার? সে গঙ্গার তীরে যে বসেছেন, আসছেন না কেন? এই বিলম্ব দেখে তখন রাঘব পণ্ডিত তিনি সেই সমস্ত প্রসাদ মাথায় করে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে দেখেন তো এখানে তো বিরাট মহোৎসব চলতেছে, বিরাট মহোৎসব। রাঘব পণ্ডিত দেখছেন কৃষ্ণ বলরামের বনভোজন হচ্ছে। দৃশ্যটা যেমন গঙ্গাটা যমুনা নদী আর তার তট হলো বৃন্দাবন। বৃন্দাবনে বৃক্ষমূলে বসে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে লীলায় বলরামকে নিয়ে যেভাবে বনভোজন করেছেন, সেইভাবে বনভোজন লীলার মতন তিনি দৃশ্য দর্শন করতে পারছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, রাঘব পণ্ডিত, তোমার ঘরে প্রসাদ তো প্রতিদিনই পাই, আজকে এখানে প্রসাদ পাবো, আর তোমার প্রসাদটা তুমি রেখে দিও, ওটা রাত্রে গিয়ে তোমার ঘরে পাবো। তোমার ঘরে নিমন্ত্রণ যখন আছে ওটা রাত্রে পাবো। এখন আমি রঘুনাথ দণ্ড মহোৎসবের প্রসাদ পাবো, তুমিও পাও। এই বলে হাত দিয়ে ধরে টেনে বসিয়ে দিলেন। তাকে নিকটে বসিয়ে বললেন, এই দই চিরা, দুগ্ধ চিরা পূর্ণ 2টি মালসা দেখো পৃথক পৃথক ভাবে আছে। আচ্ছা, এখান থেকে
কিছু নিয়ে তুমি সমস্ত ভক্তদেরকে দান করো। মহাপ্রভুর অদরামৃত, নিত্যানন্দ প্রভুর অদরামৃত মহাপ্রসাদ পাওয়ার জন্য লোকসভার ভিড়, লোকের প্রচন্ড লাইন। শেষ পর্যন্ত নদীর তীরে আর লোক ধরে না, গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক প্রসাদ পেয়েছে। কেউ হাঁটু জলে, কেউ কোমর জলে দাঁড়িয়ে নদীতে। এইভাবে লোকে লোকারণ্য হয়েছিল। গঙ্গার তটে স্থান না পেয়ে কেহ কেহ গঙ্গায় নেমেও চিরাদধি খেয়েছিলেন। এইভাবে সকলের হস্তে চিরাদধি ভাণ্ড দেখিয়া সবাই সন্তুষ্ট হলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যান করছেন। অন্তর্যামী গৌর সুন্দর নীলাচল থেকে এসেছেন রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করার জন্য পানিহাটি গ্রামে। রঘুনাথ দাসের দণ্ড উৎসবের প্রসাদ পাওয়ার জন্য মহাপ্রভু সেখানে প্রকট হয়েছিলেন। মহাপ্রভু আইলা দেখি নিত্যানন্দ উঠিয়া বহু সম্মান করিয়া তাকে বসাইলেন আদর করিয়া। তারে লইয়া সবারই চিরা দেখিতে লাগিলা, কিন্তু মহাপ্রভুকে অন্য কেউ দেখতে পেল না, কেবল নিত্যানন্দ প্রভুই দেখতে পেলেন। প্রত্যেক মাটির গামলায় এক এক গ্রাস করিয়া মহাপ্রভু সব গামলা থেকে নিয়ে প্রসাদ পেয়েছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করেছিলেন। মহাপ্রভু নানা রকম হাস্য পরিহাস্য করতে করতে এক গ্রাস চিরাদধি তুলে নিত্যানন্দ প্রভুর মুখে তুলে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু এক গ্রাস চিরা তুলে মহাপ্রভুর মুখে তুলে দিয়েছেন। এইভাবে আনন্দের সহিত দুজনে প্রসাদ গ্রহণ করতেছেন, আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করছেন। সেই থেকে এই চিরাদধি মেলা নামে পরিচিত। নিতাই এর কৃপা হয়ে গেল। মহাপ্রভুর দর্শন নিত্যানন্দ প্রভু ছাড়া আর কেউ দেখতে পেল না। মহাপ্রভুর যাই হোক, নিত্যানন্দ প্রভু মহাকৃপার উদার, রঘুনাথের ভাগ্য এতে কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভুর কৃপা জানিবে কুঞ্জন, মহাপ্রভু আনিয়া করাইলেন পুলিন ভোজন। দেহ কই নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব খ্যাতি হইল যার। ভোজন শেষ হইল পরে নিত্যানন্দ প্রভু আচমন করিলেন, রঘুনাথ দাসকে ডেকে নিয়ে আসলেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অদরামৃত রঘুনাথ দাসকে দান করলেন। দান করার পরে নিত্যানন্দ প্রভু আশীর্বাদ দিলেন যে তুমি আমার ভক্তদেরকে চিরাদধি ভোজন করিয়েছ, অতএব অচিরে তোমার সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। অল্প কিছু দিনের মধ্যেই তুমি সংসার বন্ধন মুক্ত হয়ে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে, মহাপ্রভুর চরণ সেবা করতে পারবে। এইভাবে আশীর্বাদ করেছিলেন। অচিরাতে প্রভু তোমায় করিবে উদ্ধার। রাত্রিবেলা রাঘব পণ্ডিত গৃহে সংকীর্তন আরম্ভ হল। মহাপ্রভু সেখানেও নৃত্য করেছিলেন। রঘুনাথ দাস আদি সমস্ত ভক্তগণ সেইখানে গিয়ে তারাও নৃত্য কীর্তন আদি করেছিলেন। মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, আনন্দে ভাসেন নিত্যানন্দ মহাজন। তাই মহাপ্রভুকে সবাই দেখতে পায় নাই, একমাত্র নিত্যানন্দ প্রভুই দেখতে পেয়েছিলেন। যাই হোক, কত উপহার আনে কেহ নাহি জানে, রাঘব পণ্ডিতে বান্ধে রাধা ঠাকুর আনি। রাঘব পণ্ডিতের ঘরে স্বয়ং রাধা রানী রন্ধন করেন আর ভগবানের ভোগ হয়। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভু আসন দিলেন দক্ষিণে পাতিয়া। রাঘব পণ্ডিতের ঘরে প্রতিদিন মহাপ্রভু ভোজন করেন। প্রতিদিন 4 জায়গায় মহাপ্রভু প্রকট হন, কিন্তু থাকেন তিনি নীলাচলে। নীলাচলে থাকা সত্ত্বেও প্রতিদিন 4 জায়গায় লোক দেখতে পায়। কোথায় কোথায়?
এক নম্বর হলো রাঘব ভগবানে, 2 নম্বর শচীর রন্ধনে, 3 নম্বর শিবাস অঙ্গনে, আর 4 নম্বর নিত্যানন্দের নর্তনে। নিত্যানন্দ যখন নৃত্য করেন তখন রাঘব মহাপ্রভু এসে উপস্থিত হয়ে যান এবং তিনিও নৃত্য করিয়া থাকেন। তাই মহাপ্রভু এসে রাঘব পণ্ডিতের ঘরে উপস্থিত হয়ে গেছেন। এবার 2টা আসন দেওয়া হয়েছে, একটা মহাপ্রভুর জন্য, একটা নিত্যানন্দ প্রভুর জন্য। রাঘব পণ্ডিত সহস্তে পরিবেশন করতেছেন, সমস্ত বৈষ্ণবগণরা বসেছেন, তারাও প্রসাদ ভোজন করেছেন। ভোজনে বসিলেন রঘুনাথ, কহে সর্বজন, রাঘব পণ্ডিত কহেন পাছে এই করিব ভোজন। সমস্ত বৈষ্ণবের প্রসাদ দেওয়ার পরে আমি ভোজন করব। আমার বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, আমি আগে ভোজন করি কেমন করে, তাই পরে ভোজন করবেন। নিত্যানন্দ প্রভু আচমন করিলেন। রাঘব পণ্ডিত প্রভুদ্বয়ে মাল্য চন্দন পান তাম্বুল আদি দিলেন, প্রভুদ্বয়ের সেবা তিনি করলেন। তারপরে মহাপ্রভুর প্রসাদটা রঘুনাথ দাসকে দান করেছিলেন। রঘুনাথের মহাপ্রভুর মহাকৃপা রঘুনাথের উপরে পড়েছিল, তাই সেই প্রেমেতে তিনি আবিষ্ট হয়েছিলেন। কহিলেন চৈতন্য গোসাই করিয়াছে ভোজন, তার শেষে পাইল রঘুনাথ দাস, অতএব তার খণ্ডিবে বন্ধন। মহাপ্রভুর প্রসাদ পেয়েছে, অতএব তার বন্ধন খণ্ডন হয়ে যাবে। রঘুনাথ তখন মহাপ্রভুর অধরামৃত পেয়ে শয়ন করলেন। পরের দিন নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করে তিনি আবার গৃহেতে ফিরে চলে আসলেন। গৃহে ফিরে চলে আসলেন, আবার সংসারী মানুষের মতনই সংসারের কার্য করতে আরম্ভ করলেন। দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামীপাদ এবার আবার একদিন বলছেন, বাবা আজকে আমি আমাদের দুর্গা মণ্ডপের মধ্যে শয়ন করিব। তিনার পিতা তখন তাকে 5 জন পাহারাদার দিলেন। ঠিক আছে। ওই দিন মধ্যরাত্রে আবার রঘুনাথ দাস গোস্বামীপাদের গুরুদেব যদুনন্দন আচার্য এসে উপস্থিত হয়েছেন। আরে রঘুনাথ, আমার সেবকটা না আজকেও আবার চলে গেছে, অনেক খুঁজাখুঁজি করছি, পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেখো না। রঘুনাথ তখন কি করলেন, ওই 5 জন প্রহরীকে নিয়ে খুঁজতে বেরিয়েছেন। অনেক খুঁজাখুঁজি করতে 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 রাত্রে 3টা 3:30 বেজে গেছে। রঘুনাথ বলছে আর পারছি না, চোখ বন্ধ হয়ে আসতেছে, এবার এখানে একটু ঘুমাই, তারপরে ভোরবেলা উঠে আবার খুঁজবো না বলে ঘুমিয়ে পড়েছেন একটা মাঠের মধ্যে। প্রহরী যারা ছিল ওরাও ঘুমিয়ে পড়েছে। এমন ঘুম এসেছে, একটু পরে রঘুনাথ দেখে সবাই তো দিকে নাক দিকে ঘুমাচ্ছে, উনি উঠে দিয়েছেন রওনা দিয়েছেন। রাজপথে হেঁটে গেলে পরে আমার বাবা লোক পাঠিয়ে ধরে নিয়ে যায়, অতএব এবার আর রাজপথে যাব না। জঙ্গল রাস্তা, পাহাড় যুক্ত রাস্তা দিয়ে তিনি রওনা হয়েছেন, যাতে কেউ তাকে ধরতে পারে না। বন পথে কত উপপথ, কত পাহাড়, কত নদী নালা খাল বিল পার হয়ে যাচ্ছেন। পাগলের মতো ছুটছেন তিনি মহাপ্রভুর কাছে যাবেন। বললেন এই সপ্তগ্রাম হইতে জগন্নাথ পুরীতে মাত্র তিনি 12 দিনে গিয়েছিলেন। রাস্তা প্রায় 600 কিলোমিটার। 600 কিলোমিটার রাস্তা 12 দিনে গিয়েছেন। 50 কিলোমিটার হাঁটাও নাই তো দৌড়, 50 কিলোমিটার। তার মধ্যে 3 দিন মাত্র অন্ন খেয়েছে, 3 সন্ধ্যা। চিন্তা করছেন কিরকম উপবাস, কিরকম উপবাস করে করে তিনি যাচ্ছেন। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া মাত্র গিয়ে তিনি মহাপ্রভুর চরণে উপস্থিত হয়েছিলেন। তিনার বাবা অনেক লোক পাঠাইলেন, কিন্তু কোথায় খুঁজে পেলেন না। সদর রাস্তা দিয়ে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন
এখন জঙ্গলের রাস্তা দিয়ে চলছেন। বহু গ্রাম বহু নগর পার হইয়া গেলা, বক্ষণ নাকি সমস্ত দিন উপবাস রহিলা, তথাপিও ক্ষুধা নাই, পিপাসা নাই। ক্ষুধা নাহি বাদে চৈতন্য চরণ প্রাপ্ত মন, প্রভুর প্রেমে আত্মহারা হইলা রঘুনাথ। ছুটছেন। ছত্রমুখ নামক একটি স্থান আছে, সেই স্থানে যাওয়ার পরে একটু শান্ত হলেন যে এখন আর আমার বাবা আমাকে ধরে নিয়ে যেতে পারবে না। ওই স্থানে যাওয়ার পরে একটু শান্ত হয়েছিলেন। অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। রাস্তায় কখনো একটু চানা চর্বণ, কখনো একটু দুগ্ধ পান, কোথায় সুযোগ পেলে একটু রান্না করে প্রসাদ, এইরকম ভাবে মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন। স্বরূপ দামোদর, মুকুন্দ দত্ত তারা মহাপ্রভুকে নিয়ে বসে তখন ইষ্টপুষ্টি আলোচনা করতেছেন জগন্নাথপুরীতে। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী পাদ গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু রঘুনাথকে দর্শন করে একটু কৃপাত্ম উঠে দাঁড়িয়ে গেলেন। তাড়াতাড়ি চরণ থেকে তুলে নিয়ে তাকে আলিঙ্গন করলেন। বলছেন, ভগবান তোমাকে কৃপা করেছেন। প্রভু কহেন, কৃষ্ণ কৃপা তোমার উপরে হয়েছে, এই জন্য তুমি ওই বিষয় ত্যাগ করে আসতে পেরেছ। বিষয়রূপী বিষ্ঠার গর্ত হইতে তোমাকে ভগবান উদ্ধার করে নিয়েছেন। বুঝলেন? রঘুনাথ মনে মনে বলে, আমি তো আর কৃষ্ণ চিনি না, আমি তো আপনাকে চিনি, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। মহাপ্রভু বলেন, স্বরূপ দামোদর, মুকুন্দ, তাকে খাওয়ার থাকার ব্যবস্থা কর। ইহার বাপ যেটা বিষ্ঠা, বিষয়ী বিষ্ঠার গর্তের কীরা, সুখ করি মানে বিষয়, বিষয়ে যে মহাপীড়া সেটা বুঝে না। যদ্যপিও ব্রাহ্মণদের সেবা করেন, তথাপিও বিষয় ত্যাগ করতে তারা পারছে না। বিষয়ের স্বভাবত্ব হলো মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সেই কর্ম করে যাতে হয় ভববন্ধন। ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে হরিভজন করা, সেটাই হলো আসল। যতই দান দক্ষিণা করো না কেন, হরিভজন না করলে হরির কৃপা লাভ করা যায় না। হরির কৃপা লাভের জন্য হরিভজনই আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য বলছেন যে এর বাপ জেঠারা দেখো এখনো সেই বিষ্ঠার গর্তের মধ্যে পড়ে আছে, আর ভগবান তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। এক কাজ করো, সে 12 দিন ধরে রাস্তা চলে আসতেছে, স্নান নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই। পুরুষোত্তম ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে, যাও আগে গিয়ে তাকে সমুদ্রে স্নান করাইয়া নিয়ে আসো। সমুদ্রে সব তীর্থের জল প্রবেশ করে, এই জন্য সমুদ্র মহাতীর্থ। যাও সমুদ্রের জলে নিয়ে আগে তাকে স্নান করাইয়া আনো, তারপরে তাকে প্রসাদের ব্যবস্থা করে দাও। মহাপ্রভুর প্রধান সেবক গোবিন্দ দাসের উপরে ভার দিলেন। রঘুনাথ দাস এবার রঘুনাথ দাসকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করে দিলেন। স্বরূপ দামোদর হলেন রঘুনাথ দাসের শিক্ষাগুরু। তিনার কাছ থেকে সমস্ত সাধ্য সাধন তত্ত্বকথা শিখন। মহাপ্রভু ভোজন করার পরে ভোজনের অবশিষ্ট প্রসাদ রঘুনাথ দাসকে দিয়ে দিতেন খাওয়ার জন্য। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী 5 দিন মহাপ্রভুর নিকটে ছিলেন। ষষ্ঠ দিবসে মনে মনে ভাবলেন যে আমি তো আসছি মহাপ্রভুর সেবা করার জন্য, কিন্তু মহাপ্রভুর সেবা না করে মহাপ্রভু উল্টা আমার সেবা করতেছেন। আমি সারাদিন বসে আছি, টাইম মতো খাচ্ছি, মহাপ্রভু প্রসাদ দিচ্ছেন, আমি খেয়ে যাচ্ছি। এইভাবে খেলে তো আমি আরো উল্টা ঋণী হয়ে যাব, সাধন ভোজন তো হবে না। অতএব সাধন ভোজন করার জন্য যা আসলাম সেটা তো হলো না। অতএব মহাপ্রভুর আশ্রমে ঝাড়ু দিব, মুছব,
ফুল তুলসী তুলে নিয়ে আসবো, দিব, আর খাওয়া দাওয়া করব জগন্নাথ মন্দিরে ভিক্ষা করিয়া। যার বাবার 12 লক্ষ টাকা আয় 500 বছর আগে, সে জগন্নাথ মন্দিরের সামনে ভিক্ষা করে খায় আর মহাপ্রভুর সেবা করে। একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করে সমুদ্র, কিরে রঘুনাথকে দেখতে পাচ্ছি না কেন? বলে ও তো ভিক্ষা করতে গিয়েছে। কোথায়? জগন্নাথ মন্দিরের ওখানে। মহাপ্রভু সন্তুষ্ট হইলেন, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া যাচিয়া করবে উদর পূরণ। এই হলো বৈরাগীর ধর্ম। মহাপ্রভু খুব সন্তুষ্ট রঘুনাথ দাসের বৈরাগ্য দেখে। বৈরাগ্যী সদা করবে নাম সংকীর্তন, মাগিয়া যাচিয়া খাইয়া করবে জীবন রক্ষণ। বৈরাগ্যী হইয়া যেবা পরের উপেক্ষা করে, কার্যসিদ্ধি নহে তারে কৃষ্ণ উপেক্ষায়। বৈরাগী হইয়া যদি পরের অপেক্ষা করে, অমুকে দিলে পরে আমি খাব, তাহলে তার ভজন হবে না, কার্যসিদ্ধি হইবে না, কৃষ্ণ তাকে উপেক্ষা করবে। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, ওটা খাবো না, ওটা খাবো, ওটা ভালো না, ওটা খাবো, লালস। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় তার আর হয় রসের বশ। এই লালসা ত্যাগ করবে। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক অন্ন ফল মূলে উদর পূরণ। মহাপ্রভু বলছেন, জিহ্বার লালসায় যারা ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। মহাপ্রভু সন্তুষ্ট। একদিন রঘুনাথ দাস গোস্বামী এসে মহাপ্রভুর চরণে বলেছেন, আমি বাড়িঘর ত্যাগ করে আসলাম, মাতা পিতা ত্যাগ করে আসলাম আপনার শ্রীচরণে সেবা করার জন্য। আমার কর্তব্য কি? আমি কি সেবা করব? আপনি আমাকে উপদেশ দিন। কি মোর কর্তব্য মুই না জানি উদ্দেশ্য, আপনি শ্রীমুখে মোরে করুন উপদেশ। আজকে থেকে আপনি যাহা উপদেশ দিবেন আমি কিন্তু তাহাই পালন করিব। অতএব কৃপা করে আপনি বলুন আমার করণীয় কি উপদেশ। মহাপ্রভু বলেন, হে রঘুনাথ, আজকে থেকে তুমি স্বরূপ দামোদরের কাছ থেকে সমস্ত কিছু শিখো। তিনি হলেন তোমার শিক্ষাগুরু। শিক্ষাগুরু থেকে বড় ভজন শিখতে হয়। বললেন, দীক্ষা গুরুর নিকট থেকে ভজন শিক্ষা করা যায়, কিন্তু দীক্ষা গুরু যদি কাছে না তাকে না পাওয়া যায়, তাহলে শিক্ষা গুরু রূপে কাউকে গ্রহণ করেও তার কাছ থেকে ভজন শিক্ষা গ্রহণ করতে হয়। কারণ ভগবান বলছেন এই দুজনেই আমারই স্বরূপ। ভগবান বলছেন আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। তাই দীক্ষা গুরু আর শিক্ষা গুরু দুজনেই ভগবানের স্বরূপ। রঘুনাথ দাস তখন স্বরূপ দামোদরকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করে তিনার নিকটে বসে সাধ্য সাধন তত্ত্বকথা শিক্ষা করতে লাগলেন। শুরু হলো সাধন ভজন, নতুন আরেকটি জীবন। আর একদিন রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে নিবেদন করিলেন, প্রভু আপনার শ্রীমুখ হইতে বৈরাগ্য ধর্ম বিষয়ে আমি কিছু শুনতে চাই, আপনি আমাকে বলুন। মহাপ্রভু বললেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানিদা মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানুষে করিবে। এই তো মহাপ্রভু উপদেশ দিলেন। তৃণাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণুনা, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এই তো সংক্ষেপে আমি কহিনু উপদেশ, স্বরূপের ঠাই তাহা জানিবে বিশেষ। মহাপ্রভু সংক্ষেপে বললেন আর বললেন,
স্বরূপের কাছ থেকে তুমি ভালোভাবে সেটা জেনে নিও। এত শুনি রঘুনাথ মহাপ্রভুর চরণে প্রণাম করে স্বরূপ দামোদরের অনুগত হলেন এবং তিনার নিকট থেকে গৌরাঙ্গের অন্তরঙ্গ সেবা শিক্ষা করে নিলেন, যেটা আমরা যুগপীঠ শিক্ষা করি, যেটা আমরা লীলা স্মরণ করে থাকি, সেটাই। তারপরে শিবানন্দ সেন অনেক ভক্তদেরকে নিয়ে গৌর মণ্ডল থেকে নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে যারা যারা গিয়েছিলেন তারা রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে পেলেন মহাপ্রভুর নিকটে। 4 মাস পরে যখন তারা সেখান থেকে গৌর মণ্ডলে ফিরে আসলেন, তখন জমিদারকে জানাইলেন যে আপনার ছেলেকে পাওয়া গিয়েছে, আপনার ছেলে নীলাচলে আছে এবং মহাপ্রভুর সেবা করিতেছে। এই কথা শুনিয়া গোবর্ধন মজুমদার অত্যন্ত আনন্দিত হইলেন, কিন্তু সঙ্গে সঙ্গে দুঃখ, আমার ছেলে ভিক্ষা করে খায়, সর্বনাশ, এটা তো ঠিক না। আমার ছেলে ভিক্ষা করে খাবে কেন? কোনো কিছুর তো অভাব নেই, আমি টাকা পাঠাচ্ছি, নীলাচলে ঘর বানাক, ঘর বানিয়ে ঘরে বসে ভজন করো, খাওয়া দাওয়া করো। এই জন্য তিনি বেশ কিছু টাকা দিয়ে 10 জন লোক দিয়ে পাঠিয়েছেন, পাহারাদার, টাকা যাতে রাস্তাঘাটে চুরি ডাকাতি না হয়, এই জন্য অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন। সেই টাকা নিয়ে এসে তারা উপস্থিত হয়েছেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে, উপস্থিত হয়েছেন, হয়ে বললেন, এই দেখেন তোমার বাবা দুঃখ পাইয়া তোমার কথা শুনে বড় দুঃখ পেয়েছেন, তাই এই টাকা পাঠিয়েছেন, ওই টাকা দিয়ে তুমি ঘর বানাও, ঘর বানিয়ে ঘরে থাকো, আর খাওয়া দাওয়ার সমস্ত সামগ্রী নিয়ে আসে, নিজের হাতে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, মহাপ্রভুর সেবা করো। তিনি বললেন, আমি বাবার 1 টাকাও নিব না, কারণ বাবার টাকাটা হলো বিষয়ীর টাকা, বিষয়ীর টাকা গেলে মলিন মন হইবে, মলিন মনে কৃষ্ণ ভজন হইবে না, অতএব বাবা যে টাকা পাঠিয়েছে সেই 1 টাকাও আমি নিব না। তখন তারা কি করবে, বলে দাও টাকা নিয়ে ফিরত চলে যাও। এখন তো তারা কিছু বলার নেই। টাকা নিয়ে যখন ফেরত যাইতে চাইলেন, তখন রঘুনাথ চিন্তা করলেন, এই টাকাটা বাড়িতে পাঠিয়ে দিলে আবার অন্য কোনো খাতে ব্যবহার হয়ে যাবে, যা টাকাটা যখন পাঠিয়েছেন তাহলে এই টাকা দিয়ে আমি মাসে 2 বার বৈষ্ণব সেবা দিব, মাসে 2 বার বৈষ্ণব সেবা দিব। তখন তিনি বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো, একটা ঘর ভাড়া করে, তোমরা ঘর ভাড়া করে থাকো, আর এই টাকা দিয়ে আমি বৈষ্ণব সেবা দিব। যতদিন পর্যন্ত এই টাকা শেষ না হয় ততদিন তোমরা থাকবা, খাওয়া, টাকা শেষ তোমরা দেশে চলে যাওয়া। মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হলেন, আমার বাবা কিছু টাকা পাঠিয়েছেন, তো সেই টাকা দিয়ে আমি বৈষ্ণব সেবা দিতে চাই। কত টাকা পাঠিয়েছেন? 400 স্বর্ণ মুদ্রা। আগে স্বর্ণের মুদ্রা, 400 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। বুঝি বাবা, অনেক টাকা। আচ্ছা তাহলে কাজ করো, মাসের মধ্যে 2 দিন বৈষ্ণব সেবা। ঠিক আছে, বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়ে গেল। মহাপ্রভুকে নিমন্ত্রণ, মহাপ্রভুর যত পার্শ্বদ নিমন্ত্রণ, নীলাচলে যত ভক্ত থাকে সবার নিমন্ত্রণ। কারণ 1 টাকা দিয়ে 8 মণ চাউল আর 1 টাকা সবজি আনলে তো হয়ে গেল, যথেষ্ট। আর হলো দক্ষিণা, খাওয়ার পরে ভোজন দক্ষিণা দিতে হয়। এই তো এইভাবে আরম্ভ করলেন ভোজন দক্ষিণা দেওয়া। আচ্ছা, ভোজন দক্ষিণা
ওখানে লেখা আছে কত টাকার সবজি লাগতো, কত টাকার চাল লাগতো, সেই সময়ের হিসাব, এবং যারা রান্না করেন তাদেরকে কত টাকা বেতন দেওয়া হতো, যারা উৎসব যারা পরিবেশন করেন এদেরকেও পয়সা দেওয়া হতো। তো এইভাবে সবকিছু খরচ মিলিয়েও দেখা গেল যে 1 টাকা সব খরচ মিলিয়ে 5 টাকায় সমস্ত বৈষ্ণব সেবা হয়ে যেত। খাওয়া দাওয়া দক্ষিণা থেকে আরম্ভ করে যত কিছু ছিল সবকিছু মিলিয়ে রঘুনাথ দাস গোস্বামী 5 টাকায় সমস্ত বৈষ্ণব সেবা হয়ে যেত। তাহলে মাসের মধ্যে মাত্র 10 টাকা লাগে, 1 বছরে 120 টাকা। 1 বছর, 2 বছর, 3 বছর বৈষ্ণব সেবা চলছে, সবাইকে নিমন্ত্রণ নির্দিষ্ট দিনে। মহাপ্রভু এখন আর বৈষ্ণব সেবায় যান না। প্রথম কিছুদিন নিমন্ত্রণ রক্ষার জন্য গিয়েছিলেন, এখন আর মহাপ্রভু আর নিমন্ত্রণ দিলেও যান না। একদিন রঘুনাথ দাস গোস্বামী পাদ স্বরূপকে বলছেন, কি ব্যাপার, এখন নিমন্ত্রণ দিলে মহাপ্রভু তো আসেন না, কারণ কি? শোনো, তোমার বাবা তো বিষয়ী, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় শ্রীকৃষ্ণ ভজন। তোমার এই ভান্ডারার পয়সা, তোমার এই বৈষ্ণব সেবাতে খাওয়ার পরে মহাপ্রভুর ভজন হয় না, ভজনে বিঘ্ন হয়ে যায়। এই জন্য তিনি আর আসেন না বৈষ্ণব সেবায় খেতে। প্রথম তোমার মন রক্ষা করার জন্য তিনি এসেছিলেন বৈষ্ণব সেবায় এবং প্রসাদও পেয়েছিলেন, কিন্তু এখন তিনি এই কারণে আর আসেন না। বিষয়ীর অন্ন হয়ে রাজস্বিক নিমন্ত্রণ, দাতা ভুক্তা দুহার মলিন হয় মন। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন, যেখানে মহাপ্রভু এসে ভোজন করছেন না, সেখানে আমি আর বৈষ্ণব সেবা দিয়ে কি করব? আরে ভাই, আমার আর বৈষ্ণব সেবার দরকার নাই, যত টাকা বাকি আছে নিয়ে তোরা দেশে ফিরে যা। তথাপিও তিনার পিতার 1 টাকাও তিনি গ্রহণ করলেন না। তিনি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি ওই ভিক্ষা করে করে প্রসাদ পেতেন। শেষ পর্যন্ত তিনি ভিক্ষা করাও ত্যাগ করে দিয়েছেন। সারাদিন প্রসাদ বিক্রি হওয়ার পরে ঝাড়ুদারেরা ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করে যে ফেলে দেয়, একটা নালি দিয়ে যায়, সব ওখানে গিয়ে ধরেন, অন্নগুলা ধরে ভালো করে জল দিয়ে চটকিয়ে পরিষ্কার করে তাকে লবণ দিয়ে খান। এরম শুরু করেছেন। সিংহদ্বারে ভিক্ষা ত্যাগ করে দিলেন। এতটা বৈরাগ্য তিনার মনের মধ্যে এসেছিল, মহাপ্রভু তার বৈরাগ্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছিলেন। সেই সময়ে এক বৈষ্ণব ছিলেন, নাম হলো তার শঙ্করানন্দ, সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাসী। ওই সন্ন্যাসী বৃন্দাবনে আসছিলেন 84 কোষ পরিক্রমা করার জন্য। পরিক্রমা করে যাওয়ার সময় তিনি ওই যে গুঞ্জামালা, যে পঞ্চমালা আমরা গলা দিই, গুঞ্জামালা আর গোবর্ধন শিলা গিরিধারী নিয়ে গেছিলেন। নিয়ে জগন্নাথ পুরীতে মহাপ্রভুকে দিয়েছিলেন, এই নেন, আপনি এটা সেবা পূজা করবেন। মহাপ্রভু অতি সন্তুষ্ট সহিত সেই গুঞ্জামালা আর শালগ্রাম শিলার সেবা পূজা করতেন। কারণ গুঞ্জমালা হলো সাক্ষাৎ রাধারানী স্বরূপ, আর গোবর্ধন শিলা সাক্ষাৎ কৃষ্ণ। এই মহাপ্রভু এই শিলার 3 বছর সেবা পূজা করার পরে রঘুনাথ দাস গোস্বামীর হাতে দিয়ে দিলেন, এই নাও, আজকে থেকে তুমি এই গিরিধারীর সেবা করো। রঘুনাথের বৈরাগ্য দেখিয়ে মহাপ্রভুর অন্তর অত্যন্ত প্রসন্ন, তাই তিনি
দেখেন গোবর্ধন শিলা গুঞ্জামালা দিয়ে দিলেন। কিছুদিন সেবা করার পরে তাকে আদেশ করলেন, যাও তুমি রাধাকুণ্ডে চলে যাও, বৃন্দাবনে। কিন্তু যেতে চাচ্ছেন না। মহাপ্রভু অপ্রকট হওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই গুঞ্জামালা আর গিরিধারী শিলাকে নিয়ে তিনি চলে আসলেন রাধাকুণ্ডে। এই শিলা করো তুমি সাক্ষাৎ পূজন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। তাই গিরিরাজ গোবর্ধন শিলার পূজা করলে কৃষ্ণ প্রেম অতি তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্য বৃন্দাবনবাসী যত বৈষ্ণব আছে দেখবেন সবাই গিরিরাজ গোবর্ধনের শিলার সেবা পূজা করেন সবে। কারণ এর দ্বারা শালগ্রাম শিলার পূজা থেকে আরম্ভ করে সব কিছু তাদের হয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধাকুণ্ডে আসলেন, এসে তিনি ভজন করতে শুরু করেছেন। সেই সময়ে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী আরো অন্যান্য পূজন ছিলেন। লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, একে একে সবাই তো আসা শুরু হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই যে সবাই ধীরে ধীরে আসা শুরু হয়েছে। তো আসার পরে সবার সঙ্গে সাক্ষাৎ, তিনি আরম্ভ করলেন ভজন। রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধাকুণ্ডের তীরে বসে যখন ভজন করতেন তখন রাধারানী ছায়া দিতেন কাপড় দিয়ে, যাতে তার গায়ে রুদ্র না লাগে। কতটা কৃপা তিনি পেয়েছিলেন, অদ্ভুত বৈরাগ্য তিনার ছিলেন, বুঝেছেন। 7.5 প্রহর যায় কীর্তন স্মরণে, 4.5 দণ্ড আহার নিদ্রা কোনো কোনো দিনে, সবে মাত্র 4 দণ্ড তিনি ঘুমাতেন, আর বাকি সব খালি ভজন করতেন। আমাদের অষ্টপ্রহরে দিন রাত, তার মধ্যে 22 ঘন্টা সময় তিনার ভজন, আর 2 ঘন্টা সময় তিনি ঘুমাতেন, বুঝলেন। মানে 2 ঘন্টার মধ্যে ঘুম আর আহার, রান্না বান্না, খাওয়া দাওয়া। চিন্তা করছেন কত বড় বৈরাগ্য তিনি। বৈরাগ্যের কথা কি কহিব অদ্ভুত কতন, আজন্ম না দিল তার জিহ্বায় রসের স্পর্শন। ছিঁড়া খাতা তিনি গায়ে দিতেন, ছিঁড়া বসন তিনি পড়তেন, সাবধানে প্রভুর আজ্ঞা পালন করতেন। মহাপ্রভু যাহা আজ্ঞা করেছেন, প্রাণ রক্ষার লাগিয়া শুধু খালি অল্প একটু আহার করতেন, বুঝলেন। এইভাবে তিনার জীবন যাপন করতে শুরু করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের কঠোর ভজন শুরু হয়ে গেল। কিছুদিন পরে এক বিরাট বড় ধনী ব্যক্তি অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে বদ্রীনাথে। বদ্রীনারায়ণের মন্দির তৈরি করে দিল। তো রাস্তায় যখন রওনা হয়েছে তখন রাস্তায় ঘুমিয়েছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখাচ্ছেন বদ্রীনাথ, অরে এই টাকা দিয়ে আমার মন্দির বানিয়ে কোনো লাভ হবে না, তো তুই চলে যা রাধাকুণ্ডে। গিয়ে দেখবে রঘুনাথ দাস গোস্বামী নামে এক ব্যক্তি আছে, তার কাছে ওই সমস্ত টাকা দিয়ে দে, দিয়ে বলবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডটাকে পাথর দিয়ে বাঁধানোর জন্য, সিঁড়ি করে দেওয়ার জন্য। সাক্ষাৎ ভগবান স্বপ্নে আদেশ দিচ্ছেন। ওই ধনী ব্যক্তি তখন কি করলেন, সেই বদ্রীনাথে যাওয়ার অর্ধেক রাস্তা থেকে তিনি ফিরে আসলেন, এসে রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে ওই টাকা দিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তখন রাধাকুণ্ডের পাদ সুন্দর করে বাঁধালেন। এবার শ্যামকুণ্ডকে বাঁধাতে গেলে শ্যামকুণ্ড তেরা বেকা, এই জন্য বললেন যে যত গাছ আছে সব কেটে পরিষ্কার করো আর রাস্তা সোজা করা হোক, সোজা করে বাঁধানো হোক। যেরকম রাধাকুণ্ড দৈর্ঘ্য প্রস্থ সমান, ওইরকম শ্যামকুণ্ড দৈর্ঘ্য প্রস্থ সমান করে বাঁধানো হোক।
যখনই গাছের মধ্যে ছেদ দেওয়া হয়ে যেত, গাছ থেকে রক্ত বেরোতে শুরু হয়েছে। সর্বনাশ, কি ব্যাপার, গাছের থেকে রক্ত বেরোচ্ছে। রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন, আমরা পঞ্চপাণ্ডবরা, আমরা 5 ভাই বৃক্ষরূপে এখানে বাস করতেছি। এইভাবে কত কত মুনি ঋষিগণ ব্রজেতে বৃক্ষরূপে বাস করে তারা ভজন করতেছেন। খবরদার, ব্রজের একটা বৃক্ষ কাটতে যাবে না। রঘুনাথ দাস গোস্বামী বললেন, তাহলে যেভাবে আছে ওভাবেই থাকবে, যেভাবে কুণ্ড আছে ওভাবে কুণ্ড বাঁধিয়ে দাও। এই জন্য দৈর্ঘ্য প্রস্থ সমান করা হলো না, ওভাবেই বাঁধিয়ে দিলেন। এবার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যে জল, এটা হলো মহাতীর্থ, 60,000 কোটি তীর্থের জল, যার কারণে এই জল শৌচালয়ে কার্যে ব্যবহার করা যাবে না। তাহলে লোকের শৌচালয়ের জল ব্যবহার করতে গেলে ওই মালিহারি কুয়ার থেকে জল আনতে হয়। বৈষ্ণবদের বড় কষ্ট হয়, সাধুদের অনেকটা কষ্ট হয়ে যায়। এই জন্য চিন্তা করলেন, তাহলে একটা কুয়া খুঁজি, কুয়ার জল তুলে ব্যবহার করা যাবে। যখন কুয়া খুঁজতে গেলেন, সেখানে নিচে একটা বড় পাথর পড়লো, পাথরে কূপ পড়লো, পাথর থেকে রক্ত বেরোতে শুরু হলো। একই অবস্থা। স্বপ্নে দেখাইলেন, এখানে গিরিরাজের জিহ্বা পড়েছিল। গিরিরাজ পর্বতের উপর ঘুমিয়েছেন, তো গিরিরাজের 2টা চক্ষু হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আর জিহ্বা এখানে, তাই জিহ্বার মধ্যে কূপ পড়ে গেছে। এই জন্য সঙ্গে সঙ্গে দই দুগ্ধ দিয়ে পোতা চুতি করে সেখানে বন্ধ করে দেওয়া হলো। সেই থেকে আজও পর্যন্ত জিহ্বা মন্দির নামে এটা পরিচিত। বললেন, এই জিহ্বা মন্দির যে 7 বার পরিক্রমা করবে, এই 7 কোষ গিরিরাজ পরিক্রমা করার ফল লাভ করতে পারবে। এতটাই এর মহিমা। রঘুনাথ দাস গোস্বামী পাদ তারপরে ওখানে বসে ভজন করলেন, অনেক গ্রন্থ রচনা করেছেন। শেষ পর্যন্ত কি করতেন, প্রতিদিন 1-2 মাঠা খেতেন, আর কিচ্ছু না। 1-2 মাঠা প্রতিদিন তিনি পান করতেন, আর কোনো কিচ্ছু খেতেন। আর হরিভজন করতেন, আর গ্রন্থ রচনা করতেন। সেইখানে এক ব্রজবাসী রঘুনাথ দাস গোস্বামীর প্রেমে আকৃষ্ট হয়ে তিনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য আসলেন, এবং তিনি দীক্ষা দান করলেন। সেই থেকে ওই ব্রজবাসী রঘুনাথ দাস গোস্বামী পাদের সেবা করতে শুরু করেছেন। তো একদিন রঘুনাথ দাস গোস্বামীর পেটে অর্জিনতা রোগ দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে মথুরা থেকে ডাক্তার আনা হলো। বিট্টলনাথ 2 জন ডাক্তার চিকিৎসক নিয়ে আসছিলেন। তারা এসে তাদের যন্ত্রযন্ত্র লাগিয়ে চিকিৎসা করে বলছে, আজকে উনি একটু বেশি প্রসাদ পেয়ে নিয়েছে, তো এই জন্য অর্জিনতা হয়েছে। ওরা বলছে, ডাক্তারবাবু, ইনি তো 1-2 মাঠা ছাড়া আর কিচ্ছু খায় না, তো কোথার থেকে 2400 লেচ্ছ পেয়ে প্রসাদ খাবে? 1-2 মাঠা ছাড়া তো তিনি আর অন্য কোনো সেবাই করেন না। তারা বলছে, না, আমরা তো পরীক্ষা করে দেখতে পাচ্ছি উনি দুধ খেয়েছেন, অন্ন খেয়েছেন, সবজি খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, অনেক ভাজা বড়া, অনেক কিছু খেয়েছেন, এই জন্য তিনার অর্জিনতা হয়েছে। অবাক। ঔষধ টৌষধ দিয়ে তারা চলে গেল। শিষ্যগণ চিন্তা করলেন, এটা কেমন করে হয়। তখন রঘুনাথ দাস গোস্বামী বললেন, ডাক্তার ঠিকই বলেছে। তা আপনি রান্না করলেন কখন আর খেলেন কখন? আমরা তো দেখি নাই। বলে, মানুষে মনে মনে আজকে বড় ইচ্ছা হইল ভগবানকে একটু 2400 লেচ্ছ পেয়ে রান্না করে দিব। তাই বসে ভজন করতে করতে মনে মনেই সবজি আমানি করলাম, রান্না করে ভোগ দিলাম, ভোগ দিয়ে ভগবানের প্রসাদ পেয়েছিলাম।
এই জন্য অর্জুনতা হয়েছে। দেখো মানসিক চিন্তন কিরকম ভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ এইরকম ভাবে মানুষটিকে চিন্তা। এই রঘুনাথ দাস গোস্বামী পাদের মুখ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গৌর লীলার কথা শুনে শুনে চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছিলেন। আর রঘুনাথ দাস গোস্বামী পাদ শুনেছেন কার মুখ থেকে? নামাচার্য হরিদাস ঠাকুরের মুখ থেকে শুনেছেন, নিত্যানন্দ প্রভুর মুখ থেকে শুনেছেন, আর স্বরূপ দামোদরের মুখ থেকে শুনেছেন, আর অন্যান্য বৈষ্ণবের মুখ থেকে শুনেছিলেন। যাই হোক, রঘুনাথ দাস গোস্বামী পাদ আমাদের জন্য অনেক অনেক গ্রন্থ রচনা করে গিয়েছেন। সেই সমস্ত গ্রন্থ যারা পড়েন তারা বুঝতে পারবেন। অনেকগুলি গ্রন্থ রচনা করে গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ অপ্রকট হওয়ার পর তিনার যে গোবর্ধন শিলা আর গুঞ্জামালা সেটা বৃন্দাবনের গোকুলানন্দ মন্দিরে এখন সেবিত হচ্ছেন। এই জন্য বৃন্দাবনের গোকুলানন্দ মন্দিরে আমরা যাই সেখানে দেখার জন্য। এই হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের মহিমা। তাই রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, অন্তরঙ্গ পরিকর ছিলেন। এই কথা আমরা জানতে পারলাম। তাই রাঘব পণ্ডিতের গৃহেতে মহাপ্রভু, রাঘব পণ্ডিতের গৃহেতে রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই পানিহাটি গ্রামে উপস্থিত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। চিরাদধির উৎসব হয়েছিল। যাই হোক, রঘুনাথ দাস গোস্বামী পাদ আশ্বিন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই সংক্ষেপে আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা আস্বাদন করলাম। এই রঘুনাথ দাস গোস্বামী পাদ থেকে এই দণ্ড মহোৎসবের প্রচলন শুরু হয়েছে এবং চিরাদধির উৎসব শুরু হয়েছে, আর মালসা ভোগের শুরু হয়েছিল। মালসা ভোগ, এই জন্য বিভিন্ন জায়গায় উৎসব হলে পরে দেখবেন লোকে মালসা ভোগ দেয়। এই মাটির হাঁড়িতে করে অন্যান্য চিরা দিয়ে অন্যান্য কিছু দিয়ে মালসা ভোগ দিয়ে থাকেন। এইভাবে আমরা মালসা ভোগের প্রচলন দেখতে পাই বা চিরাদধির প্রচলন দেখতে পাই। এই সংক্ষেপে রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা আস্বাদন করলাম। বলো রঘুনাথ দাস গোস্বামী পাদ কি জয়, দণ্ড মহোৎসব কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম।